অনেকেই আছে, অর্থ আছে, ব্যাংকে টাকা আছে, পরিমাণ মতো ডিপোজিট করেছে, অর্থ কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই। আছে না নাই? আল্লাহ পাকের নবী বলেছেন যাদের সামর্থ্য আছে এরপরেও যারা কুরবানি দিল না তারা যেন ঈদগাহের মাঠে না যায়। খুশির কথা কি কন, গেলাম না তাতে কি হলো? আছে না এমন লোক যার সামর্থ্য আছে কুরবানি দিল না, সে তো ঈদগাহের মাঠে না যায়। কত বড় কথা। সম্মানিত ভাইরা আমার, সংক্ষিপ্ত করে বলছি, কুরবানি আমাদের করতে হবে, যাদের সামর্থ্য আছে কুরবানি দিতে হবে। এই কুরবানির দ্বারা আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যাবে। কুরবানি করলে আমাদের কি ফজিলত হবে? কুরবানি যদি আমরা করি, তিরমিজি শরীফের মধ্যে 1493 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যেটাকে কুরবানি করবে তার শিং, চামড়া, লোম আর হলো খুর, তাহলে পশুর শিং, পশম এবং খুর, এটা আল্লাহর দরবারে কাল কিয়ামতের মহা মুসিবতের সময় সাক্ষ্যদাতা হিসাবে, সাক্ষী হিসাবে উঠে দাঁড়ায় যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটি ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কুরবানি করে, ওই কুরবানির জন্তুর ভেতরে, ওই কুরবানির পশুর মধ্যে যতগুলি লোম আছে, যতগুলি পশম আছে, অতগুলি নেকি আল্লাহ পাক তাকে দান করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি, কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বললেন, ফাতেমা, তুমি যে কুরবানি করছো, তুমি কি জানো কুরবানি করলে কি লাভ হয়, কি ফজিলত হয়? মা ফাতেমা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল এটাই বেশি ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, কুরবানি যখন তুমি করবে, যে পশুটা তুমি কুরবানি করবে, কুরবানি করার শুরুতে যখন চাকু দিয়ে ফ্যাঁস দেওয়া হবে, কুরবানি পশুর এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে কুরবানিকারীর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কুরবানি করা হয়, কুরবানির পশুর ভেতরে যত ফোঁটা রক্ত আছে, প্রত্যেকটি ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে নেকি দান করেন।